হ্যালো গাইস, আজকে আমি বানাতে চলেছি একবার টক ঝাল, একটা হচ্ছে দারুণ স্বাদের স্যালাড। তোমরা তো অনেক ধরনের স্যালাড খেয়েছো, তো চলো আজকে আমি একটু ভিন্ন ধরনের স্যালাডই তৈরি করি। আর এখানে নিয়ে নিয়েছি গাজর, আর হচ্ছে তোমার শসা আছে, টমেটো আছে, তারপরে একটা লেবু আছে, কাঁচা লঙ্কা রয়েছে, দই রয়েছে। এখানে কিন্তু আমি পেঁয়াজটা নিইনি, তোমরা চাইলে পেঁয়াজ নিতে পারো, যেহেতু আজকে আমাদের নিরামিষ তার জন্য আমরা আজকে পেঁয়াজ নিইনি। এখানে গাজরটাকে আমি সুন্দর করে ধুয়ে একেবারে ছালটা ছাড়িয়ে নিলাম, খোসাটা ছাড়িয়ে দেখো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আমি কিন্তু ছুরিতে খুব একটা কাজ করতে পারি না, যেহেতু প্রথম ধরেছি ছুরিটা, তাই একটু নড়চড়ে হচ্ছে, তোমরা একটু কষ্ট করে দেখে নাও। তারপরে এখানে দেখো একে একে সমস্ত কিন্তু কেটে আমি রেডি করে দিচ্ছি। এদিকে আমি একটা শসাও নিয়ে নিয়েছি। শসাটা কিন্তু ভালো করে খোসাটা ছাড়াবে, আর শসাগুলো কিন্তু একটু দেখে নেবে, তেতো শসাগুলো দিলে স্যালাড কিন্তু ভালো হয় না। তারপর দেখো শসার একবারে খোসাটা ছাড়িয়ে আমি একবারে পিস পিস গোল গোল করে পাতলা পাতলা করে কাটবে, কিন্তু যেহেতু স্যালাড তৈরি হচ্ছে, স্যালাডটা একটু পাতলা পাতলা করে হলেই ভালো লাগে, বেশি মোটা মোটা আবার ভালো লাগে না। আর পেঁয়াজ ব্যবহার করলে তো খুবই ভালো হয়, যেহেতু আমাদের নিরামিষ, যারা নিরামিষ খাবে তারা কিন্তু পেঁয়াজটা অ্যাভয়েড করে যাবে। তারপর দেখো ধনে পাতাটাকে একেবারে কুচু কুচু করে নিলাম। স্যালাড করবো আর ধনে পাতা দেবো না, সেটা তো হতেই পারে না। ধনে পাতা না দিলে কিন্তু স্যালাডের স্বাদ তত একটা আসে না। তারপর দেখো একটা ভালো সাইজে করে একটা টমেটো নিয়েছিলাম, টমেটোকে ভালো করে কেটে নিয়েছি। টমেটো কিন্তু আমি একটা ছোট্ট পিসি নিয়েছিলাম। তারপর সমস্ত কিছু দিয়ে দিলাম। চলো এটা কী কী করি সেটাই তোমাদের দেখাবো। তারপরে আমি লঙ্কাগুলোকে কুচু 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 করে একবারে কেটে নিচ্ছি। আমি এখানে দুটো লঙ্কা ব্যবহার করেছি, যেহেতু আমাদের বাড়িতে ছোট বাচ্চাও খাবে, তার জন্য কিন্তু আমি দুটো লঙ্কাই দিয়েছি। আর এখানে দেখো টমেটো আর শসা, তারপরে গাজর, সমস্ত কিছু এখানে নিয়ে নিলাম। এর সঙ্গে আমি টক দইটা মিশিয়ে দিলাম। একে একে কী কী ব্যবহার করছি সব কিন্তু দেখাচ্ছি। এখানে দেখো বিট লবণ ব্যবহার করলাম, তারপরে লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, আর হচ্ছে চাট মশলা দিলাম, লেবু দিলাম, ভাজা মশলাও তোমরা একটু ছড়িয়ে দেবে, উপর থেকে ধনে পাতা দিয়ে ভালো করে একেবারে মাখিয়ে দেবে। আর স্যালাডটা দেখতে কি সুন্দর হয়েছে না, লাল সবুজ সাদাতে ঘেরা একেবারে। চলো বন্ধুরা, এরপরে আমি ডেকোরেশন করে দিই। এই বড় বাটির মধ্যে আমি কিন্তু মাখিয়েছিলাম। তারপরে এই কাঁচের বাটিতেই কিন্তু আমি ডেকোরেশনটা করছি, শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য। তোমরা কিন্তু এরকম একটা স্যালাড বাড়িতে তৈরি করে খেতে পারো, সবাই কিন্তু এটা শরীরের পক্ষেও ভালো। তারপরে ধনেপাতা আর শসা টসা দিয়ে আমি একটু ডেকোরেশন করছিলাম, ডেকোরেশনটা একটু ভুল হয়ে গেছিলো, তারপরে আবার চেঞ্জ করে দিলাম। প্রথমে টমেটো, তারপরে শসা, তারপরে গাজর দিলাম, আর চারদিকটা আমি একটু ধনেপাতা ছড়িয়ে গাজরের উপরে একটু বিট লবণ দিয়ে দিলাম। আর দেখতে, সত্যি বলছি, দেখতে একবারে অসাধারণ দেখতে লাগছে। যার দর্শন এত সুন্দর, তার গুণ নিশ্চয়ই সুন্দর হবে। চলো এবার তো দর্শন তোমাদের দেখিয়ে দিলাম, আর এবার পালা হচ্ছে গুণের বিচার করা। একটা ছোট চামচ নিয়ে আমি তোমাদের টেস্ট করে দেখাচ্ছি কিছু। দেখো সত্যি কথা বলতে টক ঝাল আর কি বলবো তোমাদের, খেতে একেবারে হয়েছিল ফাটাফাটি। তোমরা কিন্তু বন্ধুরা ট্রাই করো, এরকম যদি তোমরা একটা স্যালাড বানিয়ে দাও, তবে আত্মীয় পরিজন বলো এবং বাড়ির সবাই কিন্তু একেবারে খুশি হয়ে যাবে।